কাকঢাকা ভোর থেকে জমে ওঠে বিশেষ এক হাট। এই হাটকে ডাকা হয় মানুষের হাট নামে। ভোরের আলো ফোটার আগেই জীবিকার সন্ধানে অসংখ্য মানুষ ভিড় করেন এসব হাটে। এখানে ফুটে ওঠে ভাসমান শ্রমজীবী মানুষের জীবনের চিত্র। সাভারের নবীনগর ইপিজেড ও জিরানির বিভিন্ন বাজারে এসব খেটে খাওয়া মানুষের জটলা দেখা যায়। কাজের জন্য এরা বসে থাকেন বিভিন্ন বাজারে। অনেকে এসে তাদের প্রয়োজন মতো কাজের লোক এখান থেকে নিতে পারেন। দর কষাকষির মাধ্যমে হাজিরার টাকা নির্ধারণ হলেই শ্রমিকরা কাজে যোগ দেন। পরদিন আবার বসেই থাকেন একই নিয়মে। তাদের অপেক্ষার পালা যেন শেষ হয় না। আমরা এখানে আসিয়া সকালবেলা হয়তো একটা গৃহস্থ আসে, হয়তো একটা কোম্পানিতে আসে নিয়ে যায়, ভাই আমার মাটি কাটা লাগবো, অথবা বালু টানা লাগবো, ইট টানা লাগবো, পাঁচতলা খোয়া উঠানো লাগবো, এই ধরনের কাজ। যে মনে করেন যে গৃহস্থ আসে সেই গৃহস্থ আমার কাজও হয় না, মনে করেন যে আবার তারপরেও যে দুটো আসে সেই দুটো মনে করেন যে আইসে 600, 500, 400, 300 এইরকম ভাই লয়ে যায়। তা বাজার ঘাটে যে দাম, এই দামে মনে করেন যে আমাদের চলাফেরা মানে মুশকিল। এই যে 500 টাকা যদিও দেয় সারাদিন মনে করেন যে খাটাইয়া। প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই নারী পুরুষ সবাই উপস্থিত হন জীবিকার তাগিদে। আশায় বুক বাঁধেন কেউ একজন কাজের জন্য নিয়ে যাবেন তাকে, বিনিময়ে মিলবে কিছু টাকা। কোনো ধরনের কাজ করে, কেউ ঢালাই করে, কেউ মাটি কাটে নেয়, কেউ বালু ফেলে নেয়, কেউ ওয়া গাড়ে নেয়, কেউ আলি ভাঙি নেয়, বিভিন্ন ধরনের কাম। এখানে বাজারে এলে বিভিন্ন ধরনের কাম হয়। আমরা সকালবেলা আসি কাজ করার জন্য। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, লোক নিয়ে যায়, 4টে পর্যন্ত কাজ করায়। আমাদের 600 টাকা হাজিরা দেয়। মনে করেন আমরা আসি সকালবেলা, বাসি কাম টাম সবই সাইডে আসি, বুঝছেন। আইসা গরিবের সন্তানে তো অনেক কিছু করা লাগে। আমরা ডালায়ও যাই, মাটি কাটায়ও যাই, মনে করেন যে রাস্তার কামেও যাই। মনে করেন প্রত্যেক দিন তো আর হয় না, যেদিন হয় মনে করেন 600 টাকা হাজিরা দেয়, 500 দেয়। কি আর বলবো, গরিব মানুষ যা বাসায় সব কিছু কমপ্লিট করে তারপরে এই জায়গায় আসার লাগে। আসলে মানে তারপরে মনে করেন যে ভালো হয়, নিয়ে যায় কাজে। যখন কাজ পাই তার কাজ করি, না পারলে বাসায় ঘুরে যায়। না, প্রতিদিন তার কাজ হয় না। মনে করেন যে কালকে আসছিলাম, এসে ঘুরে গেছি গে। হাটে উপস্থিত শ্রমিকরা দিনমজুর হিসেবে নির্মাণ কাজ, কৃষিকাজ, রঙের কাজ, মাটি কাটা, মালপত্র বহন সহ বিভিন্ন কাজ করেন। তবে প্রত্যেকেরই শ্রমের মূল্য নির্ধারণ করেন সর্দার বা মধ্যস্বত্বভোগী। এখানে লোকজন পাওয়া যায়, ওই একটা লোক নিতে আসছি এখান থেকে। আমি আসছি লেবারের নিয়ে, বাড়ি ট্যাঙ্কি করুন, ময়লা ট্যাঙ্কি। আমার বাড়ি হয়েছে গাড়াইল থানা, টাঙ্গাইল জেলা। কাজ করবো বাংলা লিঙ্ক টাওয়ার, লেবারের নিয়ে আসছি। ময়লা পরিষ্কার করার জন্যে আমার একটা লেবারের দরকার আছে। এখন আমাদের পার্সেন্টেজ নিয়ে যায়, আমাদের নিয়ে যায়, এখান থেকে কন্ট্রাক্টর নিয়ে যাওয়ার পরে ওরা পার্সেন্টেজ দিয়ে একটা রাখে দেয়। যেমন এখান থেকে লোক নিয়ে যায় হলো 600 টাকা করে, ওরা নেয় হলো 700 টাকা করে রোজ। ওরা 100 টাকা মনে করেন খাওয়া যায়, কন্ট্রাক্টরে নেয়। এখন এইভাবে কি এই 600 টাকা দিয়ে আমাদের কি চলে, সংসার চলে না। সাধারণত নির্দিষ্ট একজন সর্দার চুক্তির মাধ্যমে শ্রমিকদের কাজে নিয়ে যান। অধিকাংশ ক্ষেত্রে শ্রমিকরা জানেনই না তারা কি ধরনের কাজ করবেন অথবা কি পরিমাণ মজুরি পাবেন। সাভার থেকে অপু খন্দকারের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।